8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে এবং কর্মচারীদের অন্তত 45 জনকে উনি জেলে পাঠিয়েছেন। 8 দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয় এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসেনি। শহীদ মিনারে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছেন। ওরা কয়েকদিন ধরেই বলছিলেন আমি যেতে পারছিলাম না। তো আমি মনে করলাম যে সকালবেলা ওখান থেকে হয়ে এখানে আসব। সবচেয়ে বড় জনদুর্ভোগের মধ্যে পড়লাম আসতে নিয়ে। ঢাকা শহরে যানজটের তো কোনো হিসাব নাই, এটার জন্য কারো কোনো দায়ও নাই। এত সব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যানজট নিয়ে কোনো কথা হচ্ছে না। অতএব আমার গুলশান থেকে শহীদ মিনারে যেতে 2 ঘন্টা লাগলো। কিন্তু আমি আপনাদের বলি, ওইখানে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে ক্যাপশন করেছেন না, জনদুর্ভোগ, এর মধ্যে খেয়াল করেছেন সরকার মানে উপদেষ্টা মণ্ডলী একটা বৈঠকে বসছিলেন, সেইখানে তারা একটা প্রস্তাব গ্রহণ করেছেন যে যদি সরকারি কাজে বাধা প্রয়োগ করা হয়, জনদুর্ভোগ তৈরি করা হয়, তাহলে সরকার জনগণকে নিয়ে সেটা প্রতিহত করবে। শুনেছেন সবাই? কিরকম লেগেছে? মানে সরকার জনগণকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামবে, মানে তাই না? এটা হতে পারে? কিন্তু ওনারা বলেছেন। এবং এরপরে জনদুর্ভোগ হবার মতো কাজ সচিবালয়ে হয়েছে। সরকার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কিছু করেছেন? করেননি। বরঞ্চ সরকারের প্রতিনিধি তাদের সাথে বসেছেন, অনুরোধ করেছেন এবং 1 দিনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। 8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তারা বলছে তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে এবং কর্মচারীদের অন্তত 45 জনকে উনি জেলে পাঠিয়েছেন। তারা তার বিরুদ্ধে আন্দোলন করছেন। 8 দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়নি এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসেনি।